নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দেখো, প্রথমেই কিন্তু দেখতে পেলে কয়েকজন ঠাকুর মাথায় নিয়ে কিন্তু হাঁটছে। আসলে আমাদের রাধাকৃষ্ণ মন্দিরে কার্তিক মাসের প্রত্যেকটা দিনই পরিক্রমা করতে বেরোয় এবং প্রসাদ দেয়। দেখো, এখন একটু গ্যারেজটা দেখে দিই। গ্যারেজ কিন্তু সকালবেলায় সম্পূর্ণই ফাঁকা, কিন্তু দুপুরের দিকটাতে না এতটাও ফাঁকা থাকে না, মাঝে মাঝে জায়গা দিতে পারে না, ওই জন্য গ্যারেজ বন্ধও থাকে। আবার বিকালে যখন সব গাড়ি, যাদের গাড়ি তারা নিয়ে যায়, তখন আবার গাড়ি আবার নতুন করে রাখতে পারে সবাই, তখন গ্যারেজ খুলে দেওয়া হয়। আর দেখতেই পাচ্ছ, দাদা যেহেতু গেছিলো বাবার স্থানে, তাই সরডাঙ্গার ঘাটেও কিন্তু গেছিলো। আর দেখো, যেহেতু ব্রিজ করে দিয়েছে, কোনো অসুবিধাই নেই, এখানে রাতেও মানুষ পারাপার করতে পারে। এই দেখো, এখানে কিন্তু গাড়ি পারাপারও হচ্ছে, নৌকার জন্য সবাই দাঁড়িয়ে আছে এখানে। আর ঘাটটা কিন্তু আমার দারুণ পছন্দ, সরডাঙ্গার ঘাটটা পরিষ্কার সুন্দর। আর এখানে দেখো একটা নৌকো, ছোট্ট নৌকো, মানে মাছ ধরার যে নৌকোগুলো হয়, ডিঙি, সেখানে কিন্তু সবাই মাছ ধরে। এই বাই চেপে মারবে, আমি কিন্তু গাড়ি তুলবো, ঠিক আছে? বাই চেপে তো ওরা ঠিক করে দেবে। দেখো, এখন আমরা চলে এলাম হচ্ছে গঙ্গাপুরী ঘাটে। গঙ্গাপুরী ঘাটে কিন্তু ওই দেখো একটা পুরনো মন্দির দেখা যায়, আর ঘাটটা কিন্তু খুবই সুন্দর। এখানে সবাই স্নান করছে, আর ওইখানটায় দেখো নৌকাও কিন্তু দাঁড়িয়ে আছে সবাইকে নিয়ে যাওয়ার জন্য। আর এই দেখো, দাদা একটু নিজেকেও দেখিয়ে দিল। আর সেদিন কিন্তু প্রচণ্ড প্রচণ্ড রোদ ছিল। এবার দেখো দাদা স্নান করার পরের লুক। তারপর একটু ভালো জামা কাপড় পরে নিল, যেহেতু পুজো দিতে যাবে, তো তখনও ভালো পরেছিল, বাট একটু নতুনই পরে নিয়েছে। আর দেখো, এখন সবাই ওরা যাচ্ছে, মানে যাদের সাথে গেছিলো তারা একটু সাজগোজ করছে, মানে সবই তো ছেলেরা গেছিলো, ওই চুল টুল একটু আঁচড়াচ্ছে। আর দেখো, ততক্ষণে একটু দেখিয়ে দিল। আর নৌকাটা কিন্তু ওই পারে চলে গেছে, আবার এই পারে কিন্তু আসবে। অপেক্ষার এবার অবসান শেষ, আমরা কিন্তু চলে আসলাম বাবাস্থান। দেখো, বাবাস্থানের গেটটা কিন্তু দারুণ সুন্দর করেছে। দেখো, ভিতরটা এত সুন্দর, আমার এত পছন্দ হয়েছে, কিন্তু ডেকোরেশনটা খুব সুন্দর বাবাস্থানের মন্দিরটা। আর দেখো, চারপাশের যে দোকানগুলো ছিল না, সেই দোকানগুলো। আর দেখো, এখানে অনেকের মানত থাকে না, পাঠা বা খাসি, সেগুলো কিন্তু সবাই এখানে দিতে এসছে। আর এখানে কিন্তু অনেকে ছবিও তুলছে। আর এখানে সবাই গন্ডি না দণ্ডি বলে, যাই হোক, কাটছে। দেখো, এখানে কিন্তু অনেকেই মানত করে, ঠিক আছে? আর দেখো, চারপাশে কিন্তু প্রচুর দোকান ছিল, ওখানে অনেকই দোকান। আর সব দোকানে কিন্তু ঢাকাটা মাস্ট, সব দোকানেই ঢাকা থাকছে। দেখো, এখানে আবার আরেকজনকে পাওয়া গেল দণ্ডি কাটছে। আর দেখো, চারপাশে কিন্তু শুধুই দোকানের, সব দোকানেই ব্রেসলেট, ঢাকাটা তো সব দোকানেই থাকবে। আর শিব ঠাকুরের মূর্তিটাও কিন্তু সব দোকানেই থাকবে। দেখো, এটা হচ্ছে মন্দিরটা। মন্দিরের ভেতরে এবার আমরা প্রবেশ করলাম। এই যে এটা হচ্ছে মন্দির। আর এখানে সবাই ঢালা না কি বাঁধে না, ওগুলো বেঁধেছে। বট গাছ, পুরনো বসার জায়গাও ছিল। চারপাশটা একটু ভিডিও করে। আর সেদিন কিন্তু খুব ফাঁকা ছিল, এইটা দাদারা খুব ভালো পেয়েছে, খুব ফাঁকা, একদম শান্তি, মন ভরে ভক্তি ভরে পুজো দিতে পেরেছে। এখানটায় দেখো, এখানে মনে হচ্ছে বলি হয়, হ্যাঁ এখানে বলি হয়। চলো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। তার আগে কি তোমাদের বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই। জানো তো, একবার আমাদের সাথে একটা ঘটনা ঘটেছিল। একটা দাদু তিলক দিচ্ছিল সবাইকে, দিয়ে বলছে, দাদু একটু তিলক দাও তো, দিয়ে দিয়েছি। বলছে, মামুনি এবার 5 টাকা দাও। কি বলবো বলো, যাই হোক, দিতে হয়েছিল। আর এখানে দেখো, শিব ঠাকুর, গোপাল সবাইকে বসানো আছে। আমি তখন ভেবেছিলাম ওটা হয়তো এমনি দিচ্ছিল ঠাকুরের টিপ, কিন্তু না, তারপর দেখলাম না, এখানে সবাই পয়সা দিয়েই তিলক পড়ছে। এবার আমরা মন্দিরের ভেতর প্রবেশ করলাম বাবা ভোলানাথকে দর্শন করার জন্য। দেখো, এখানে সবাই সবজি কাটছে, আবার এখানে সবাই জল দিচ্ছে, আবার এখানে খিচুড়ি
খিচুড়ি প্রসাদ দেয়, তো তাই সেখানে সবাই সবজি টবজি কাটছে। এখানে এখানে প্রসাদ বিলিও হচ্ছে, মানে সবই একসঙ্গে হচ্ছে এটা, ঠিক আছে? তো এই দেখো দাদা একটু নিজেকেও দেখিয়ে নিল, প্রসাদ নেওয়া হয়ে গেছিলো। আর এখানে দেখো এখন এই জায়গাটা একটু ছায়া, রোদ থেকে একটু মুক্তি পাওয়ার জন্য এই জায়গাটা এখানে কিন্তু। আর এটা কিন্তু একদম মানে গাড়ি টোটো ভ্যান যারা নিয়ে আসে তো এখানেই মানে ল্যান্ড করে আর কি, মানে কি এটা পার্কিংয়ের জায়গা। আর এখানে দেখো একটা কি সুন্দর সিনারি করেছে দেখো। আর রাসের মেলায় কিন্তু দারুণ সিনারি করেছিল, এই যে রাম সীতা লক্ষণ সবাইগুলো মানে শ্রীরামচন্দ্রের সিনারি। এ দেখো মা কালী শিব সবাই আছে, সবাই কিন্তু এখানে একসাথে মিলে জোগাড় করছে। আর একটা ছোট্ট গোপাল দেখাবো তোমাদের, কি কিউট না, সত্যি অনেক কিউট গোপাল, খুব কিউট। কি খাচ্ছিস? আমি শাক ভাজা আর ভাত। সকালে খা না দুপুরে খা? সকালে। দুপুরে? তোমরা খাই? তাহলে তুই কিছু খাইস না? খাই চা বিস্কুট। ঠিক আছে ফোনটা রাখ। কি করছিস? আমি লিখছি। ছবি আঁকছিস? কত কি ছবি আঁকাটা? মানুষটা তো হয়নি তো, ওটা নোট হয়ে গেছে তো। ও দিয়ে আমার আরেকটা লিখছি। এই যে আমি পড়াতে এসেছি, এই আরেকজন খাচ্ছে। চাপের ঘর আমাদের ছাত্রগুলো দেখাচ্ছে। সো দেখো এখন কিন্তু বিকেল হয়ে গেছে, তাও দেখো পুরো ঝাঁঝা রোদ আমাদের এখানে। বিকেল হয়ে গেছে তো তাই সব এখন ঘুমোচ্ছে, বাট আমার দাদা কিন্তু চেতনই আছে। চলো এবার তুড়ি মেরে সন্ধ্যেবেলায় যাওয়া যাক। সন্ধ্যাবেলায় কিন্তু আমি ভালো মেয়ের মতো পড়তে বসেছি, যেহেতু সামনেই ফাইনাল এক্সাম তো তাই পড়তে হবে এখন, তাই পড়তে বসেছি। আর অবশ্যই তারা একটু ভিডিও করে নিই, বলছে হ্যাঁ ভিডিও কর। এবার রাতের আকাশটা চলো তোমাদের দেখা, অন্ধকার ঘুটঘুটে গাইস। এই যে কিন্তু দোকানটা খোলা আছে, ঠিক আছে? এবার এই দোকান থেকে কিছু জিনিসপত্র নেব, তারপর আবার তোমাদের কাছে আসছি। এই দেখো এখন ভাত বাড়াচার দোকান থেকে যা যা জিনিসপত্র নিয়েছিলাম না সেটা তোমাদের দেখানো হয় না, এটা কিন্তু আমাদের রাতের ডিনার, আর খুলে খুলে দেখাচ্ছি না। আর দেখো সব ঢাকা আছে। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, আর বাবাস্থানের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আজকের মতো টাটা। ও বলতে তো ভুলে গেছি, গুড নাইট সবাইকে, সবাই খুব ভালো থেকো, সবাইকে শুভরাত্রি।